গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর ৬ মাস পেরিয়ে গেলেও এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি বাংলাদেশ সরকার। এদিকে চলছে মব জাস্টিস, অন্যদিকে পরিস্থিতি মোকাবেলায় শুরু করা হয়েছে যৌথ বাহিনীর নেতৃত্বে অপারেশন ডেভিল হান্ট। ১০ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলায় বাংলাদেশ থেকে নির্বাসিত লেখক তাসলিমা নাসরিনের বই বিক্রিকে কেন্দ্র করে একটি বই স্টল ঘেরাও করে একদল জনতা। এরপর থেকে নানা ক্ষেত্রে মবের আক্রমণ নিয়ে সোচ্চার হয়েছে সরকারও। এর আগে নানা আক্রমণাত্মক ও সহিংস ঘটনাকে হাসিনার বিরুদ্ধে জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভ দাবি করা হলেও এখন খোদ সরকারই এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে সরকারের উপদেষ্টা হিসেবে থাকা, যাকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করিয়ে দিয়েছিলেন আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে, সেই মাহফুজ আলম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে হুঁশিয়ারি দিয়েছেন, তৌহিদি জনতা, আপনারা ১.৫ দশক পরে শান্তির ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের অহমিকা কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও এর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়ে যে কোনো ধরনের বিশৃঙ্খলতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা এমন পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে দায়ী করছে সরকারের নিষ্ক্রিয়তাকেই। ৮ আগস্ট দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের ৬ মাস দেশ জুড়ে ৮০টিরও বেশি মাজার ও দরবার শরীফে হামলা করা হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে দাবি করেছে গ্লোবাল সুফি অর্গানাইজেশন নামের একটি সংগঠন। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। সম্মেলনে দাবি করেছে গ্লোবাল। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।